বন্ধুরা, যারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, চলো দেখে নেবো তোমার পার্টনারের সম্বন্ধে তুমি কিছুই জানতে পারছো না, তোমার পার্টনার তোমাকে ব্লক করে রেখেছে বা ইগনোর করছে, তোমার সাথে কথা বলছে না। তো আমি দেখে নেবো যে তোমার পার্টনারের লাইফে কি চলছে, এই মুহূর্তে তোমার পার্টনারের লাইফে কি চলছে। প্লিজ ইউনিভার্স গাইড। ফার্স্ট কার্ড লাভার্স। তোমার পার্টনার না তোমার প্রতি মারাত্মক একটা টান অনুভব করছে। দেখো, আমি সবসময় এই কথাটা বলি যে কাপসের কার্ড এলে, ভালোবাসার কার্ড এলে অবশ্যই সেটা বলি, কিন্তু লাভার্সের কার্ডটা না একটু অন্যরকম। লাভার্সের কার্ডটা হচ্ছে মানে তোমরা একে অপরকে না কোনো কিছু লোকাতে না, একে অপরের কাছে পুরো ওপেন ছিলে, ঠিক আছে, এবং একে অপরকে এতটাই ভালোবাসতে, এতটাই বুঝতে, কিন্তু বুঝতে পারছো না যে হঠাৎ করে কি এমন হলো যে সম্পর্কে এত দূরত্ব চলে আসলো। সেও বুঝতে পারছে না, কিন্তু ভিতর থেকে একটা টান ফিল করছে এবং মানে তোমাকে ছাড়া সে কিছু ভাবতোই না, এখন মানে নিজেকে লোনলি ফিল করছে। শুধু লোনলি না, ভাবছে যে এই কী হয়ে গেল, কিসের থেকে কী হয়ে গেল, আমি ওকে এত ভালোবাসি, মানে আমি ওকে ছাড়া কিছু দেখতেই পাই না লাইফে, সেখানে আমাদের মধ্যে এত দূরত্ব কী করে তৈরি হলো। মানে এতটাই সে তোমার প্রতি অ্যাট্রাক্টেড এবং টান ফিল করছে, খুব মনে পড়ছে তোমার কথা, মাঝে মাঝে চোখ দিয়ে জলও বেরিয়ে আসছে, মানে এতটাই তোমাকে ভালোবাসে। লাভার্সের কার্ড প্রচণ্ড একটা ভালোবাসার কার্ড। 6 অফ সোর্স তোমার কাছে আসার জন্য ছটফট করছে, তোমার সাথে একটা কমিউনিকেশন অবশ্যই চাইছে, এবং 6 অফ সোর্সের কার্ড আমরা সবসময় বলি সে কিন্তু অ্যাকশন নিতে চাইছে, যেহেতু তার ফ্যামিলিতে কিছু একটা প্রবলেম নিশ্চয়ই আছে, নইলে সে কেন আসতে পারবে না। তো তার একটা প্রবলেম চলছে এবং সেইগুলোই চিন্তা আমার মাথার মধ্যে চলছে। সোর্সের কার্ড তো এটাকে একটা বুদ্ধিমত্তার কার্ড বলে, মানে তোমার পার্টনার কিন্তু খুব চালাক এবং সে খুব নিজেকে বাঁচিয়ে চলতে পারে, তো সে বুদ্ধি করে চলতে পারে। সে ভাবছে যে আমার এখন যাওয়া উচিত, তার কিন্তু মাইন্ড বলছে যাওয়া উচিত, সোল বলছে যাওয়া উচিত। সোলের কার্ড দেখলাম লাভার্স, মাইন্ড বলছে যাওয়া উচিত। 6 অফ সোর্স মানে সে প্রচণ্ড ড্রন ফিল করছে এবং তার লাইফে এমন কিছু ঘটনা ঘটছে যার জন্য সে কিন্তু আসতে পারছে না। দেন আর একটা কার্ড দেখে নেব, 5 অফ কাপস। একদমই তোমার প্রতি ভালোবাসাটা এতটাই যে সে কিন্তু আর ডিসিশন নেওয়ার জায়গায় নেই, মানে সে ডিভাইনের কাছে সারেন্ডার করা ছাড়া তার উপায় নেই, কিন্তু সে এখনও সারেন্ডার করেনি। সে মানে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছে, কিছুই তার ভালো লাগছে না। হ্যাংড মোমেন্ট দেখেছো, ইউনিভার্সের কাছে সারেন্ডার করার কার্ড বললাম, মানে কথা বললাম, সাথে সাথে সে কিন্তু ঈশ্বরের কাছে তোমাকে প্রার্থনাও করছে। সে চাইছে যে সমস্ত কিছু ঠিক হয়ে যাক, যা যা প্রবলেম হয়েছে, এবং সে এটা সারেন্ডারের কার্ড বলে হ্যাংম্যান, এবং সে তার কোনো ক্ল্যারিটি নেই, সে চিন্তাভাবনার মধ্যেই আছে কিন্তু ক্ল্যারিটি নেই কোনো, এবং ঈশ্বরের কাছে শুধু প্রার্থনা করছে, বিভিন্ন রকমভাবে রিলস দেখছে, পোস্ট দেখছে, নিজেকে আটকে রাখছে। নেক্সট আর একটা কার্ড দেখবো, 4 অফ কাপস। বাপরে বাপ, প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মানে ও কারোর ভালোবাসাই আর নেওয়ার জায়গায় নেই। তুমি যদি ভাবো তোমাদের মধ্যে যদি থার্ড পার্টিকে নিয়ে কোনো ঝগড়া ঝামেলা হয়, এরকম কেউ নেই। তুমি আসলে ওর পরিস্থিতিটা বুঝতে পারছো না, সেটাও বুঝতে পারছে যে আমি ওকে এতটা বলে খোলাখুলিভাবে সব কিছু বলেছি, তাও কেন আমাকে বোঝে না, তাও এমন এমন সময় এমন এমন কথা বলে যেটার আমি রিপ্লাই দিতে পারি না, এবং সেটার জন্যই ও কিন্তু এখন কারোর প্রতি সেই জায়গাটা দেখাচ্ছে না, কারণ ও ভাবছে যে আমি যতবারই এই কাজগুলো করবো ততবারই কিন্তু আমি ডিসঅ্যাপয়েন্টেডই হব। তার থেকে আমি নিজেকে হ্যাংম্যান করে রাখি, মানে আমি নিজেকে গুটিয়ে রাখি এবং ঈশ্বরের কাছে সারেন্ডার করি, নিজের মতো থাকি। প্লিজ ক্লেম দিস এনার্জি অ্যান্ড থ্যাংক ইউ টু ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স।